মানে অযথা চিন্তা করে কোনো লাভ নেই, অযথা হাজার হাজার চিন্তা করে কোনো লাভ নেই। জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করেন। আমি দেখাচ্ছি সিম্পল ট্রিক্স, একদম সিম্পল ট্রিক্স, অযথা বেশি চিন্তা করে লাভ নেই। সর্বপ্রথম ড্র করে নিচ্ছি মার্কেটের হায়ার। যেহেতু 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করব, বেশি দূরে চিন্তা করে লাভ নাই, 30 মিনিট বা 1 আওয়ার দেখলেই এনাফ। তো এই যে নিয়ে নিলাম মার্কেটের হায়ার, এটাকে বোঝার জন্য রেড করে দিলাম, ঠিক আছে। এটা মার্কেটের হাই, আর মার্কেটের লো নিলাম, ঠিক আছে। আর দরকার নেই, পেছনে দেখার দরকার নেই, এত বেশি চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যাবে। তারপরে এখন সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করব। আমরা এসএনআর ড্র করছি, এই যে এখানে একটা, মানে একদম মেন এসএনআরগুলো, ছোট ক্ষুদ্রগুলোকে ড্র করার জন্য সময় নষ্ট করতেছি না, ঠিক আছে। দ্যাটস এনাফ, আর কোনো কিছুই দরকার নাই। মধ্যের এইগুলাকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি, ঠিক আছে। শুধু ওই দুইটাকে রেড কালার রাখছি বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এই তো, এবার আমাদের এখানে একটা ইন্ডিকেটর সেটআপ আছে, সে কোথায় এন্ট্রি নিতে হবে, টিপি এসএল নিতে হবে, সে আমাদেরকে দেখাচ্ছে। আর আমাদের আর একটা সেটআপ, সে বলে দিচ্ছে যে রানিং মার্কেটের পরবর্তীতে ক্যান্ডেলগুলো কোন দিকে কোন স্ট্রাকচারে হইতে পারে, ঠিক আছে। তো আমরা 1 মিনিটে এটাকে ড্র করছি, এবার আমরা 3 মিনিটে চলে যাচ্ছি। 3 মিনিটে যে দেখতে পাচ্ছি যে মার্কেটের হায়ার লোয়ার এবং আমাদের এই ড্রয়িং ঠিক আছে কিনা। তারপরে আমরা এখান থেকে 10 মিনিটে চলে যাচ্ছি। 10 মিনিটে যদি যাই তো সেম অবস্থা, সরি 15 মিনিটে, তো সেম অবস্থা দেখতে পাচ্ছি এবং আমাদের টার্গেট মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এখন 15 মিনিটে যদি আমরা একটা বিগ ট্রেডের থিঙ্কিং করি, তাহলে বর্তমান যেখানে আছে মার্কেট, এখান থেকে মার্কেট চলে যাবে হচ্ছে এই লেভেলে TP1, ঠিক আছে, 15 মিনিটে। ওকে, আমরা এটা মার্ক করে নিলাম, পরবর্তীতে আমাদের দেখতে সুবিধা হবে। এইবার আমাদের আর কোনো টেনশন নাই, আমরা বর্তমানে একটা ট্রেড নিয়ে নেব 15 মিনিটের জন্য, একটা বিগ ট্রেড নেব, ঠিক আছে। তো আমি এটা নিব হচ্ছে লট 2তে, বাই এন্ট্রি আমি নিয়ে নিলাম। ওফ, মার্কেট অনেকটা উপরে উঠে গেছে, আচ্ছা যাক, সমস্যা নেই। সো আমি যেহেতু 15 মিনিটে নেব, 15 মিনিটের এটার TP1 ওরা দিয়েছে হচ্ছে 3336-এ, আমি অতটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে নিব হচ্ছে এটাতে 3329-এ নিব আমি টিপি, ঠিক আছে। আমাদের ওপেন ট্রেড 3327, আমি 2 পিস নিচ্ছি অনলি, 29, ঠিক আছে। এই যে আমার এন্ট্রি, আর এই যে হচ্ছে আমার টিপি। আমি যদি চাই যে, আচ্ছা যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমি এটাকে কমাই নিই টিপিটাকে আরও, আমি চাইলে কিন্তু এখানে নিতে পারতাম, আমি আরও কমাই নিচ্ছি, $10 মধ্যে ক্লোজ করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিলাম, আর একটা আমি পেন্ডিং এন্ট্রি নিয়ে রাখবো, এই যে রেগুলার ফর্ম। তো এন্ট্রিটা নেব আমি এখানে, এটা হলো 3326-200। তো পেন্ডিং, ওপেনিং প্রাইস হবে আমার 3326-200। ভলিউম 3, টেক প্রফিট নেব আমি 3328, আমার স্টপ লস হবে 3324। কনফার্ম। তো আমি একটা পেন্ডিং এন্ট্রি নিয়ে রাখলাম। তো আপনারা জানেন যে পেন্ডিং এন্ট্রি কোথায় থাকে, পেন্ডিং এন্ট্রি এখানে থাকে বাই লিমিটে। পেন্ডিং এন্ট্রি আমার TPSL সেট করা আছে অ্যানালিসিস থেকে, এটা যখন মার্কেট ওই পজিশনে আসবে তখন অটোমেটিক ট্রেডটা ওপেন হবে, আর আমার ওই পজিশনে গেলে প্রফিট দিয়ে দেবে, ঠিক আছে। আর ওপেন যেটা আছে বর্তমানে এটা অলরেডি প্রফিটে আছে। তো আমরা টার্গেট নিয়েছি এটাতে $11 প্রফিট নিব। সো আমরা $11 প্রফিট নেওয়ার জন্য ওয়েট করছি, ঠিক আছে। এই তো চলছে, এবার এটা চলতে থাকুক, আমরা এবার আমাদের অ্যানালাইসিস করি। আমরা 15 মিনিটের মার্কেটের কন্ডিশন যেটা দেখলাম, যে মার্কেট এখান থেকে বুম হবে। তো এখানে একটু
প্যাথ ড্র করে নিই আগে। মার্কেটের 15 মিনিটের টার্গেট হচ্ছে এখান থেকে এখানে আসা TP1, আমার টার্গেট সবসময় TP1ই থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এটাকে একটু টাইমার বাড়াবো, 13-এর TP2-তে এটা আছে। আচ্ছা, 13-এর টার্গেট যদি TP2-তে থাকে, এগুলো ম্যাটার করে, অনেক ভেরি করে ব্যাপারগুলো, দেখেন আস্তে আস্তে বুঝতে পারবেন। অ্যারো করে নিচ্ছি, এটা হলো 13-এর টার্গেট। আমি লিখতেছি না, হ্যাঁ, যেহেতু এগুলো আমার মনে থাকে, করতে করতে অভ্যস্ত, সেক্ষেত্রে আমি লিখতেছি না। আপনারা যখন করবেন তখন লিখে নেবেন। এটা হলো 14-এর টার্গেট, অর্থাৎ 45 মিনিটের টার্গেট, 1 আওয়ারের টার্গেট, 1 আওয়ারের টার্গেট এখন পর্যন্ত নাই, তার মানে যাওয়া যাবে না। এবং 2 নম্বর হচ্ছে 1 আওয়ারের টার্গেট যেটা ছিল এখান থেকে মার্কেট টিপি, একটু জুম করে দেখতে হবে, 1 আওয়ারের টার্গেটে মার্কেট TP1 ছিল এখানে আর TP2 ছিল এখানে, তো অলরেডি TP1 TP2 হিট করে ফেলছে 1 আওয়ারের, ঠিক আছে। তার মানে আমার প্রথম যেটা সেটাই ঠিক আছে, অর্থাৎ পরের যে 1 আওয়ারের টার্গেট এটাকে আউট করে দিতে হবে, এবং পরের যেটা 45 মিনিটে এটাকে আউট করে দিতে হবে। আমি প্রথম যে টার্গেট সেট করছি এটাই আমার জন্য ঠিক আছে। তো আমি প্রথম যে টার্গেট ওই অনুসারে এখন আরেকটা ট্রেড প্লেস করে রাখবো। জুম আউট করে নিচ্ছি, এইটা হচ্ছে আমার একটা পেন্ডিং ট্রেড, আমি ওপেন করে রাখবো। তো দেখি এটার কি অবস্থা পরিস্থিতি। এটা অলরেডি $5 প্রফিটে গেছে, $7, ওকে $9। আচ্ছা, এটা চলতে থাকুক, এটা তো প্রফিটে আছে, এটা চলতে থাকুক। আর আমাদের পেন্ডিংটা এখন পর্যন্ত ওপেন হয়নি। আমরা আর একটা পেন্ডিং ওপেন করব, রেগুলার ফর্ম পেন্ডিং। তো পেন্ডিংয়ে আমাদের এন্ট্রি কততে নেব আমরা? পেন্ডিংয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 3327, 700, এটা ডট দিতে হবে, ঠিক আছে। ভলিউম এটাতে আরও বাড়াই দিব, যেহেতু এটা কনফার্ম এন্ট্রি আমার, সরি এটা আমি 5 করে দেবো, আর এখানে সরি 5 না, এটাতে 3 করে দেবো, কারণ ব্যালেন্স স্বল্পতা আছে। 3 করে দিলাম, নইলে আবার বিপদে পড়তে হবে। 3335 খুচরা পয়সা বাদ দিলাম, 3335। স্টপ লস, এটা স্টপ লস সেম হবে, এই যে এসএল এখানে 3323, ঠিক আছে, কনফার্ম। তো এই যে আমার আর একটা পেন্ডিং এন্ট্রি আমি নিয়ে রাখলাম, ঠিক আছে। এবার আমার সব পেন্ডিং এন্ট্রি ডান। এটা কি মাইনাসের দিকে গেছে, কোনো সমস্যা নেই, এটাতে এসএল সেট করা নেই, সমস্যা নেই, এটা কিছুক্ষণের মধ্যে ইয়াতে চলে আসবে। তাহলে আমাদের পেন্ডিং এন্ট্রি থাকলো 2টা, এই যে একটা কিন্তু পজিশন ওপেন হইলো তাৎক্ষণিক, ঠিক আছে, আর একটা বাকি থাকলো। এখন যদি আমরা দেখতে থাকি যে আমাদের ওপেন, এই যে 2টা ট্রেড আমাদের ওপেন আছে, আমাদের যেগুলো ক্লোজ এগুলো কিন্তু সব প্রফিট আছে, ঠিক আছে। আর এই যে আমাদের পেন্ডিং একটা আছে, এটা এখনো ওপেন হয়নি, আর আমাদের যে ওপেন ট্রেড 2টা এখন ওপেন হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখতে থাকি। এখান থেকে একটু এটাকে আচ্ছা 3324, ঠিক আছে, সব ওকে। এখন জাস্ট আমাদের ওয়েট করা আর দেখার পালা। আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স শো করতেছি না, কারণ অ্যাকাউন্ট ব্যালেন্স শো না করাটাই বেটার। আর সেকেন্ড হচ্ছে যে শুধু অ্যানালাইসিসটা দেখেন শেখার জন্য, অন্য কোনো কিছু না, যা শেখার সুবিধার্থে। তো আমরা 1 মিনিটের এসএল, সরি এটা নড়ে গেল, 3323.15 আছে, 3323। আমরা এসএলটাকে একটু রিসেট করে দেবো, 3323.15।
কোনটাতে জানি, এটা হলো 3323। তো এই যে অলরেডি প্রফিটে চলে গেছে। হ্যাঁ, হুড় করে এখন প্রফিটে চলে যাবে। এটাও 3323 দিয়ে ঘুমায় যাব। হ্যাঁ, ঝুট ঝামেলা টেনশন করে লাভ নেই। 3323, ঠিক আছে। $34 প্রফিটে আছে, খেয়াল করেন। শর্ট ট্রেড কোনটা ছিল আমাদের? আচ্ছা, টেনশনে কিছু নেই। এই যে 42 প্রফিটে গেছে, 39 প্রফিটে গেছে আমাদের। এই যে এখানে আছে একটা $11 আর একটা হচ্ছে $64। আচ্ছা, কথা হলো যদি আমি এই ট্রেডটা ভিডিওটা রান করে যাই, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, জাস্ট আপনার অ্যানালাইসিসটা তো বুঝতে পারছেন। এই যে একটা টিপি হিট হয়ে ক্লোজ হয়ে গেল, এটাতে $11, এই যে আর একটাতে $38। হ্যাঁ, এটাও আমি ক্লোজ করে দেবো, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এই যে ক্লোজ করে দিলাম $42 নিয়ে, ঠিক আছে। $42 নিয়ে ক্লোজ করে দিলাম। এবার পরের যেটা, সেটা রান হয়েছে, এটাকে চাইলে আমি রেখে দিতে পারি, চাইলে ক্লোজ করে দিতে পারি। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে যেহেতু, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি আমার পার্সোনাল ট্রেড করব, ঠিক আছে। এটাকে ওই যে প্রফিট নিয়ে নিলাম। যাও বাবা, আর একটু উপরে যাও। হ্যাঁ, হয়েছে, এটা প্রফিট নিয়ে নিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম কি, খুব সহজ জিনিস। এই যে এখনকার আজকের তারিখে 17 তারিখ, 17, এটা 30 জুন নিচের, এটা দরকার নেই। এই যে 17 তারিখ, ঠিক আছে। কটার সময় বসছি আমরা মার্কেটে? 4টার সময়। এখন বাজে হচ্ছে 4টা 19, ঠিক আছে। ক্যালকুলেটর বেচারা কই? মানুষজন কাজ শিখতে চায় না, শুধু চিন্তা ভাবনা করে যে টাকা কেমনে পাগলের মতো ইনকাম করা যায়। 2.88 প্লাস এই যে 42.66 প্লাস 11.40 প্লাস 5.30 পয়েন্ট না ধরলেও হতো। তারপর হচ্ছে 16 প্লাস 16, এই তো $78 ইন্টু 132 টাকা, 10,327 টাকা। ভাই, কোর্স বিক্রি করতে হয়, কোর্স বিক্রি করে খাইতে হয়, লাগে না তো। শুধুমাত্র কোর্স করাই ছেলে পেলে, ছোটো ভাই ব্রাদার বন্ধু বান্ধবের ছোটো ভাই ফোন করে, কাছে আসে, ভাই একটু কাজ শেখান, এই জন্য। কিন্তু এরকম তো না ব্যাপারটা। স্টুডেন্টরা যেটা মনে করে যে 2000 টাকা দিয়ে, যে স্যারকে 2000 টাকা দিচ্ছি, এখন স্যারকে মেসেজ দিচ্ছে, হাই স্যার, মেসেজ রিপ্লাই দিচ্ছে না, স্যার অফলাইনে, তারপরে হচ্ছে স্যার ফোনে কথা বলে না, মেসেজ দিয়ে রাখতে হয় তারপরে রিপ্লাই করে, এই সেই, স্যারের অনেক ভাব বেশি। ব্যাপারটা এমন না আসলে, সময়ের অভাব। 2 নম্বর হচ্ছে শান্ত মস্তিষ্কে থাকার চেষ্টা করি, সবসময় অনলাইন থাকি না, সোশ্যাল মিডিয়া ইউজ করি না, কারণ বিরক্ত লাগে। হ্যাঁ, মাথাটা যত ঠান্ডা থাকে তত ভালো, অ্যানালাইসিস করতে তত সুবিধা হয়। অ্যানালাইসিস যেটা আমি করলাম, এখানে কি খুব আহামরি কোনো কিছু অ্যানালাইসিস করছি? কোনো আহামরি অ্যানালাইসিস করছি? কোনো কিছুই না তো, জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ড্র করছি। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড হিসেবে 2টা ইন্ডিকেটার আছে, আর কি একটা ট্রেন্ড লাইন ড্র করে নিছি। চলছে তো, খুব সুন্দর তো। এখন আজকে তো আর দরকার নেই মনে হয় কাজ করার। তো ব্যাপারটা হচ্ছে হামতাম করে লাভ নেই। যদি পেটে যার খিদা বেশি, ওই সিগন্যাল দিবে, এই করবে সেই করবে, এই করো সেই করো, দৌড়াদৌড়ি মারামারি, একজনের মানে অবস্থা খারাপ, এত কিছু করার প্রয়োজন পড়ে না। সো আস্তে আস্তে সব কোর্সগুলো ক্লোজ হয়ে যাচ্ছে, আর 2টা কোর্স আছে, এইটা ক্লোজ হয়ে গেলে আমি মুক্ত, ফ্রি, আর কোনো বাধা নেই। হ্যাঁ, এছাড়া এমনিতেই ছোটো ভাই ব্রাদার যারা কাছে আসে শিখতে চায়, তারা এমনিতেই 1-to-1 শিখবে, বাট পরবর্তীতে কোনো কোর্স হবে না। হ্যাঁ, কারণ মানুষের ইয়ের মধ্যে থাকা যাবে না, বাধ্যবাধকতার মধ্যে থাকা যাবে না। বিরক্ত লাগে মানুষের কথা শুনতে, আসলে মন খারাপ হয়ে যায় স্টুডেন্টের। অনেক স্টুডেন্ট আছে যাদের 2-3 মাস 4 মাস ধরে শিখতেছে, আমার কাছে কোর্স ফি বাকি, টাকা পয়সা দেয় না, বলে স্যার একটু প্রবলেম। কোনো সমস্যা নেই বাবা, শিখো। আমি কিন্তু তখন প্রবলেম করি না, তাকে বলি না। কিন্তু এই ছেলেটা যদি 1000 টাকা পে করে, সে প্র্যাকটিস করবে না, বুঝবে না, তার মাথায় ঢুকবে না, কিন্তু তখন তার মাথা খারাপ, স্যারকে টাকা দিয়েছে আমি পারতেছি না কেন। মানে স্যারকে টাকা দিলেই তুমি পারবা, ব্যাপারটা তো এরকম না, তাই না? তোমাকে শিখতে হবে, স্যার তোমাকে টিচিং করবে, জাস্ট এতটুকুই। তো আমার স্যার হওয়ারও দরকার নেই, আপনার টাকারও দরকার নেই ভাই। আপনি ভালো থাকেন, আমিও ভালো থাকি। বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা রইল।